যেটা পছন্দ সেটা আমি করব, আর মনের মতো যেটা পছন্দ সেটাই খাবো। কিন্তু এখন আর আমার মনের মধ্যে কি পছন্দ সেটা কাউকে না বলতে পারি না। এখন শুধু পরিবারের লোকের কি পছন্দ, তারা কি খেতে ভালোবাসে, তারা কি করতে ভালোবাসে, তার দিকেই বেশি খেয়াল রাখি। নিজের পছন্দের কথা বলতে পারো আস্তে আস্তে ভুলতে বসেছি। নমস্কার সকলকে, আমার ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই বলো। আমি ভালো আছি। আজকের ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করছি। আজ যেহেতু রবিবার, রান্নার তেমন কোনো তাড়া নেই। পুজো করে নেব, তারপরে রান্নাটা একটু দেরি করে বসালেও কোনো কিছু যায় আসে না। কারণ হলো আজকে তো রবিবার, সবাই তো বাড়িতেই আছে। আর সকালে আমি আজকে কিছু বানাইনি, রুটি বানানো হয়নি, মুড়ি ছিল আর ঘুগনি করেছিলাম, তা দিয়েই সকালের খাবার করে নেবে। আমার এদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম, সব দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখছি ঘরটা তো নোংরা হয়ে গেছে, ঘরটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, ধুলো পড়ে গেছে। প্রথমে এই কাপড়টা দেখলাম, এই কাপড়টা না একটা শাড়ির ব্লাউজের পিস। শাড়িটা বানিয়েছি কিন্তু ব্লাউজের পিসটা না বানানো হয়নি। আর ব্লাউজের পিসটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর। দেখলাম যে এখানে একটু ফাঁকা জায়গা হয়ে আছে, সেই জন্য এখানেই কাজে লাগিয়ে দিলাম। মাঝে মাঝে এইভাবে একটু নিজের বুদ্ধি না খাটিয়ে কাজ করলে সংসার চলে কি করে বলো, তাই না? তারপর দেখো টিভি রিমোটগুলো সাজিয়ে নিচ্ছি। এখানে আমি ঝুড়িতে ফলমূল রাখি, কিন্তু এখন আর ফলমূল তেমন করে রাখা নেই, কারণ শেষ হয়ে গেছে। মঙ্গলবারে বাজার হবে, তারপরে রাখবো, এখন আপাতত নেই। এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা মা আর বাবার ছবি, বাবুর সাথে তোলা। মাঝে মাঝে যখন মন খারাপ হয়, মা বাবার কথা মনে পড়ে, তখন ছবিটার দিকে তাকিয়ে থাকি। তাছাড়া আর কি করব বলো, অত দূর তো সবসময় যাওয়া আসা সম্ভব না, সেই জন্য ছবি দেখেই মনটাকে সান্ত্বনা করি। এই ফুলদানিটা বাসন্তী পুজোর মেলাতে নিয়েছিলাম। দেখে ফুলদানিটা খুব পছন্দ হয়েছিল, বেশি দাম নেয়নি, মাত্র 60 টাকা। একদম ফুলটা একদম ইউনিক না? তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই ফুলটা আমার সবথেকে পছন্দের একটা ফুলদানি। আমার আগের ভিডিওতে বলেছ রূপালী ডেইলি ব্লগ থেকে ভিডিওটা ভালো হয়েছে, ধন্যবাদ দিদিভাই। এস বর্মন থেকে বলেছ খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাই। পৌলমীদন থেকে বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ বোন। অর্চনাস কিচেন ব্লগ থেকে বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ আপনাকে। সুমাইয়া আফরিন কেয়া থেকে বলেছ সংসার গুছিয়ে কাজ করতে সবারই ভালো লাগে, সুন্দর হয়েছে ভিডিওটা, ভালো লাগলো, অপেক্ষায় রইলাম। ধন্যবাদ তোমাকে। এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা যাতে এগিয়ে যেতে পারি। এইদিকে আমার সব মোটামুটি ঘরের কাজ সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। ফুলদানিটাও দেখো ভালো করে মুছে নিয়েছি। আজকে আর ফুলদানিটা ধুয়ে দিলাম না। প্রত্যেক দিন সবসময় ধুয়ে দিলে না কাপড়টা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটু হালকা করে আলতোভাবে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, সার্ফ জল দিয়ে আর মুছলাম না। তারপরে এইদিকে আমি বাকি সব জিনিসগুলো ভালো করে গুছিয়ে নেওয়ার পরে যে সব কিছু আরও কাপড় আছে, সেই কাপড়গুলোও ধুয়ে দিতে হবে। প্রথমে আগে ঘরটা গুছিয়ে নিই, সব জিনিসপত্রগুলো মুছে নিই, তারপরে অন্য দিন কাপড়গুলো ধুয়ে দেব।
কাপড় বলতে যেমন পর্দার কাপড়গুলো আছে, বিছানার বেডশিটটা কেচে দিতে হবে আর পাপোশগুলো ধুয়ে দিতে হবে। সেটা তো আর আজকে সম্ভব না, কালকে করব। আলনাটা এদিকে ভালো করে আমি মুছে নিচ্ছি। এই আলনাটায় বেশি কাপড় রাখি না, এই ঘরে অত বেশি থাকি না তো, সেই জন্য কাপড় বেশি অত রাখি না, আর সেই জন্য আলনাটা ফাঁকাই থাকে। আজকে এই ঘর পরিষ্কার করাটা সময় পেয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটা পরিষ্কার করব, কিন্তু সময় হচ্ছিল না। আজকে সময় পেলাম, সেই জন্য সাথে সাথেই কাজে নেমে পড়লাম। তোমরা খেয়াল করে দেখবে, কোনো কিছু কাজ না আগে থেকে ঠিক করে না রাখলে প্ল্যান মাফিক কোনো কাজ হয় না। তুমি যদি চাও যে এই কাজটা তুমি আজকে কমপ্লিট করবা, তাহলে অবশ্যই তোমার এই কাজটা কমপ্লিট হবে। আর তুমি যদি না চাও যে কাজটা কমপ্লিট করব না, তাহলে সবসময় সেই খামখেয়ালিভাবে কাজটা থেকেই যাবে, তোমার সেই কাজটা আর কখনো কমপ্লিট হবে না, পড়েই থাকবে। এদিকে দেখো, প্রতিদিন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, সেই জন্য গ্রিলের মধ্যেও কত ধুলো জমে গেছে। যেহেতু সব কিছু মুছে ফেললাম, মেঝেতে অনেক ধুলো পড়েছে, সেই জন্য ভালো করে ঝাড়ু দিয়ে মেঝেটাও পরিষ্কার করে নিচ্ছি। জানলাগুলোতে তো জল দিয়ে মুছে নিয়েছি, কিন্তু এইগুলো আবার গ্রিলগুলো তো আবার জল দিয়ে মুছে দেওয়ার ফলে পরিষ্কার হয়ে গেল, কিন্তু মেঝেটা তো আবার ধুলো পড়েছে, সেই জন্য ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। না হলে দেখো কত ধুলো বেরোচ্ছে, এই ধুলোগুলো যদি পায়ে পায়ে যায় তাহলে কেমন লাগে, আমার তো ভীষণ অস্বস্তি লাগে। তারপরে দেখো কেমন সুন্দর লাগছে ঘরটা গোছানোর পর। আমার মনটা তো ভীষণই ভালো লাগছে যে না, আমি ঘরটা ভালো করে গোছাতে পেরেছি। আজকে আর পাপোশটা ধুয়ে দেব না, অন্যদিন পাপোশটা ধুয়ে দেব। আজকে পাপোশগুলো ধুয়ে না দেওয়ার আরেকটাও কারণ হলো, রোদটাও তেমন দেয়নি। আর এত মোটা পাপোশ তো আর অল্প রোদে শুকোবে না, বেশি রোদ হলে তাহলেই ভালো, না হলে শুধু শুধু স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে পাপোশটা। তারপর আমি ছাদ থেকে কাপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম। এখন ঘড়িতে প্রায় তোমার 3:30 মতো বাজে। সাথে সাথেই ভাঁজ করে নিচ্ছি, অন্য সময় পরে সময় পাবো কি না, সেই জন্য এখনই ভাঁজ করে নিলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, আর নতুন দিনের শুরুতে নতুন গল্পের সাথে। আজকের মতো